নির্বাচন করার তো কোনো সুযোগ নাই, সে সুযোগ জনগণ তাদেরকে দিবে না। কারণ আমরা দীর্ঘদিন জনগণের জন্য মাঠে ঘাটে লড়াই করেছি, আর তারা মাঝখান দিয়ে এই এক দফা দাবি নিয়ে তারা কুঠা আন্দোলন নিয়ে তারা আসলো। কুঠা আন্দোলনের তারা তো অ্যাকচুয়ালি যদি তারা নিজেরা শুধু এটা থাকতো এই আন্দোলনে, তারা কিন্তু সফল হতে পারতো না। আমরা সর্বদা জনগণের হয়ে আমরা রাজপথে ছিলাম। দেখেন 3 মাসের শিশু পর্যন্ত তার মা নিয়ে রাজপথে নেমে আসছিল। সেখানে কি সমন্বয়করা ছিল? ছিল না। সেখানে ছিল বাংলার জনগণ। তারা স্বৈরাচার মুক্ত দেশ চাইছে, একটা স্বাধীন সুন্দর সুস্থ সফল দেশ চাইছে। তো সেই ক্ষেত্রে তারা যদি দল গঠন করে, তা তো আমি তো বললাম, এই যে বলে গেলাম যে তারা সুযোগ সুবিধা আওয়ামী লীগের লোক থেকে নিচ্ছে, আর নিয়েই তো তারা দল গঠন করার চেষ্টা চালাচ্ছে। তাদের বাধা তো অবশ্যই আছে। আমরা তো মানে আওয়ামী লীগের এই হাসিনার কোন লোককে নির্বাচনে আসতেই দিব না, এই নির্বাচনে আসতে দিব না তাদেরকে। কারণ তারা বিগত দিনে যে গুম খুন অত্যাচার মানুষকে করছে, তারা সেগুলোর সাফার গিয়ে তারা এটার সাজা ভোগ করে তারা একেবারে ফ্রেশ হয়ে আসুক। আজকে মনে করেন যে আমি একটা অন্যায় করব, আমি এই অন্যায়টাকে ধামাচাপা দিয়ে আমি আবার জনগণের কাঁধে চড়বো, না, এটা হবে না। এটা আমি বলি যে যদি আমিও করি তাহলে আমার সাজা হোক আগে, তারপরে আমার সাজা ভোগ করার পরে যখন আমি ফ্রেশ হয়ে যাব তখন আমি নির্বাচনে আসবো। আওয়ামী লীগের ক্ষেত্রেও তাই। তারা বিগত দিনে যেই অত্যাচার করছে দেশের মানুষকে, জনগণকে গুম খুন লুট যেটা করছে, এগুলোর একটা পানিশমেন্ট আগে হবে, তারপরে হলো তারা নির্বাচনে আসতে পারে, তার আগে তারা পারবে না। নির্বাচনের আগে নির্বাচন কমিশন চাইলে সেটা সম্ভব, অন্তর্ভুক্তকালীন চাইলে সরকার চাইলে সেটা সম্ভব। এখন তারা সেটা চাচ্ছে না, তারা সেটা করতেছে না। এই জায়গাটাই তো বলবো যে তারা পার্সিয়ালিটি করতেছে এখানে। হ্যাঁ, তারা এখনো আওয়ামী লীগের অনুসারীরা, আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের বিভিন্ন এমপিরা চেয়ারম্যানরা বিভিন্ন জায়গায় দেখেন ছড়াই ছিটিয়ে তারা রাজত্ব করে যাচ্ছে এবং জনগণকে হুমকি ধুমকি দিয়েই যাচ্ছে। এবং তারা বিগত দিনে যত টাকা ইনকাম করছে সেই টাকার বিনিময়ে মানুষকে কেনার চেষ্টা করতেছে। এই জিনিসগুলো আমরা নজরদারিতে রেখেছি, আমরা এটার প্রতিবাদ অবশ্যই জানাবো। যে চেতনা নিয়ে ধারণ করে এই যে জুলাই বিপ্লব হইল, এই জুলাই বিপ্লবের মাধ্যমে তারা আবার কিন্তু এই মানে সরকারের দায়িত্বে বসে, তারা যদি আবার এই ধরনের একটা ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়, তাহলে সেক্ষেত্রে জুলাই বিপ্লবের চেতনা কতটুকু বাস্তবায়ন বা সার্থকতা হবে? বাস্তবায়ন বাংলার জনগণ প্রতিবাদ করতে জানে, অন্যায় প্রতিবাদ তারা করতে জানে। যদি এই জুলাইয়ের বিপ্লবের এই আন্দোলনের এই 2000 শহীদের রক্তের মূল্য যদি তারা না দেয়, তারা যদি এই নাম নিশান মুছে ফেলতে চায়, তাহলে তাদের ভালো হবে না। কারণ আমরা তার থেকে হাসিনাকে কতটুকু কঠোর হয়ে বিদায় করা হয়েছে দেশ থেকে, তার থেকে ভয়াবহ কঠোর হয়ে এই সমন্বয়কদের আর এই অন্তর্ভুক্তকালীন সরকারের বিদায় হতে হবে। আবার জুলাই বিপ্লবের মতো কি রাজপথে আবার সার্বজনীন মানুষ? অবশ্যই 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 আমরা জীবন দিতে প্রস্তুত। সেক্ষেত্রে দেশের জনগণের স্বার্থে আমরা রাজপথে জীবন দিতে প্রস্তুত। জুলাই বিপ্লব চেতনার ভিতরে রাজনৈতিক দলের পাশাপাশি কিন্তু একজন যারা প্রান্তিক যে মানুষ, যারা রাজনীতির সাথে কোনো সম্পৃক্ততা নাই, তারাও নেমেছে। অবশ্যই পরবর্তীতে আবার যদি এরকম কোনো সৃষ্টি হয়, সেই প্রান্তিক মানুষগুলো রাজপথে আসবে। অবশ্যই আসবে। একবার যে বুঝে গেছে যে আমার অধিকার আমাকেই ছিনে নিতে হবে, আমার অধিকার আমাকে কেউ এমনি এমনি দিবে না, তখন অবশ্যই তারা আসবে।